নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিকভাবে আমরা মোটামুটি ভালো, বাবার শরীরটাও বেশ ভালোই। বাচ্চু ভাই গতকালের সাথে সামান্য একটু উন্নতি হয়েছে, তো দেখা যাক রাতে কেমন হয়। রাতে হলে তো আবার অসুখ বাড়ে। আজকে কিছুই করতে পারতেছি না, কারণ হচ্ছে একদিকে হচ্ছে সারা বাড়িতে বাঁশে ভর্তি, বাঁশগুলো এখন ক্লিয়ার করতে পারে নাই। বাঁশের পাতাগুলো রয়েছে, সেগুলো আরেক ঝামেলা। পাতা সরাইতে হবে, তারপর সেখানে কাজ ধরতে পারবো। তো এদের মনে হয় আজকে শেষ দিতে পারবে না, আগামীকালও লাগবে। এই জন্য বাজারের কাজ কামার সব বন্ধ হয়ে আছে। এদিকে আর একটা কাজে মনে হয় ফেঁসে গেলাম, সেটা হচ্ছে বাড়ির যে ধানগুলো এগুলো বিক্রির উদ্যোগ নিয়েছি। কিছু টাকার দরকার, ভালো রকম টাকার দরকার। এখন ধান বিক্রি করে ছাড়া উপায় নাই। আর ধান বিক্রি করতে হলে এখন নৌকানে যাওয়াটা খুব সুবিধা। নৌকানে মনে করেন এদিক দিয়ে ওই গ্রামে রাস্তা আছে ৭৪, ওখান থেকে অটো করে একবার কাউলিপাড়া নিয়ে যাবো। আমাদের এই ধানটা মির্জাপুর বিক্রি হয় না, মির্জাপুর দাম খুব কম বলে। মির্জাপুর হয়তো ১৭০০-১৮০০ টাকা মন দেবে, কাউলিপাড়া নিলে আমি বিক্রি করতে পারতেছি ৩,৫০০ টাকা মন। অনেক পার্থক্য। কাজেই এখন জল যেভাবে কমতেছে, আমি লক্ষ্য পাচ্ছি না যে ধানটা নিয়ে যাব। তো আগামীকাল আবার যেতে হবে মির্জাপুর। আগামীকালে পারবো না, রবিবারে দেখি ধানগুলো নিয়ে যাবো আর কি। একবার রাস্তায় নিতে পারলে ২ দিন পরেও যদি আমি ধান নিয়ে যাই সমস্যা না, আর ওখানে রাখার মতো আমার জায়গা আছে। এই জন্য একটু টেনশন আছে, ধানটা নিতে পারলে টেনশন মুক্ত। আজকে নেওয়ার উদ্যোগ নিয়েছিলাম, জীবনদাকে বলছিলাম আসার জন্য একটু আগে ভাগে, কিন্তু জীবনদা আসছে লেটে, যার জন্য আর ধানও নিতে পারিনি আজকে নিতে পারলে অনেকটা কাজ আগে থাকতো। দেখি কালকে তো পারা যাবে না, রবিবার পর্যন্ত ভাগ্যে যা আছে তাই, নৌকা দিয়ে ঠেলে যেভাবে হোক ধান নিতে হবে। এদিকে বাড়ির কারেক্ট টাকা জরুরি হয়ে রয়েছে। এই যে বাঁশের কঞ্চি টঞ্চি একদম মানে হয়ে ভর্তি হয়ে গেছে বাড়িটাতে। এই যে এগুলো নিলে সে না মনে করেন যে একটা কিছু করা যাবে। রাস্তা সব বন্ধ হয়ে আছে। এই জায়গাটা পরিষ্কার করছিলাম, আবার পরিষ্কার করতে হবে। এই যেখানে মাছা দিতে হবে, লাউ গাছ গোড়া খাইতেছে, মাছাও দিয়ে দেবেন। এই মাছার বাসে যেখানে আছে এখানে সমস্যা নাই। যে বেগুনের চারাগুলো এগুলো আমার, এগুলো আমি সুন্দর এগুলো জ্বালাইছে, এগুলো কোনো সমস্যা নাই, মোটামুটি ভালোই জ্বালাইছে। যা উঠছে তাতে চলবে, হয়তো ২৫০-২৫০ চারা উঠবে। এই পাশে ফেলছি বাচ্চা ভাইয়ের, এখানে কেবল দুইটা একটা জ্বালাইতেছে। এই যে একটা, এই যেখানে একটা উঠছে, তারপরে এই যে এখানে দেখা যাচ্ছে দুইটা একটা, এই যে সেটা আছে, এই যে উঠতেছে। এই যে একটা কাজ রয়ে গেছে, এই যে কাঁঠাল গাছের ডালটা ভেঙে পড়ছিল, এটা কাটতে হবে ইমিডিয়েটলি। দেখি আমি আজকের দিনটা পার হয়ে যাক, কালকে থেকে আবার এই সমস্ত কাজ শুরু করব। যে ডাল আছে এগুলো সব সাইডটা সুইটা পরিষ্কার করবো। তো আজকে ভাবছি যাবো রায়বাড়িতে প্রতিমা বানাইতেছে, কীরকম প্রতিমা হইলো, প্রতিমাগুলো একটু দেখে আসবো। বানানো হয়েছে কি না এখন বানাইতেছে, যাওয়া হয় নাই, এই যে নানান দূরের কাজে যাওয়া হয় নাই। তো চলেন যাই, একটু প্রতিমা দেখে আসি আর কি, লোকজন আছে কি নাই। না গেলে বলবে যে আসলো না একবারও। এই মাছ কি বসি দিয়ে জাল দিয়ে মারছ? কিনে আমরা একদিন বেরো জাল নিয়ে বেরোই, মিনি মাছটা আছে দেওয়া যায় সুন্দরী। দাদা নজর প্রতিমা দেখি একটু আছে না? গেছে গা দেউরি, গেছে গা। কটা বাজে হন? 4টা ঠিক মতো দেখে। আপনি তোমার কাছে কয়টা বাজে? তুমি কইলে তুমি 5টা বাজে। কয়টা এটা কও? 5টা বাজে নাই, এটা তো উত্তর হলো না। আমি কাছে কয়টা বাজে? হয় 4:10, 4:20, নাহলে 5টা। তুমি যদি কো 5টা বাজে নাই তাহলে তোলো না।
ইন্টারনেট গেছিলাম আসো প্রতিমা দেখি একটু, আসো এটা পাগল তাকে আসি না আসো একটু প্রতিমা দেখি। প্রতিমা তো বানানো হয়েই গেছে। হ্যাঁ রাঙ্গের এই যে, সুন্দর হইতেছে। হ্যাঁ, গণেশ ঠাকুর বানাইছে, সুন্দর হয়েছে। রং দিলে সুন্দর দেখা যাবো। যে রোদ উঠে না, 4-5 দিন লাগবে শুকাইতে, 4-5 দিন এরকম লাগবে, আর বেশি লাগবে না। আবার আসবো কবে? তুমি তুমি কি বানাইলে? এটা কিছু বানাইতে কি নাও বানাইছ? সুন্দর না বানাইছো, সত্যি বানাইছো? হ্যাঁ না দেখা এই কত নৌ দেখি, নৌ চলো কোন জায়গায় নৌকা বানাইছে, নৌকা দেখে নই সাধুদার। কই মাটিতে জোড়াতে লাগবো, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। তুমি এটা বাংলা, এটা কি কুকুরে পাড়াতে বাংলো না বিড়ালে বেড়ে ঝগড়া করে বাংলো? হুম, কুকুরে আর বিড়ালে, কুকুরা বিড়ালে যেমনি হোক আমি তোমার বুদ্ধি দেই। শলা, ঠিক আছে, 2 মুহূর্তে ঢুকিয়ে, শলা আছে না, শলা চিকন, ওটা ভিতর দিয়ে ঢুকিয়ে 2টা বার চাপ দিয়ে দিবে, তারপর উপরে লেপ দিয়ে দিবে, ঠিক আছে? তেলটা জোড়া লাগবে, এটা ভাঙবো না। বুঝিয়ে দেয়, দেখো তার নিমন্ত্রণ আদি সব সারা হয়েছে, নিমন্ত্রণ করা হয়েছে সবাই রে। নিমন্ত্রণ করছো? আমার করছো নিমন্ত্রণ? কখন করলা? এখন করলা? আমার তো মনে পড়ে না তুমি আমার নিমন্ত্রণ করছো। তারপরে যে দাদা অসুস্থ, তুমি কি দেখবার গেছো? কালকে আমি হাসপাতাল নিয়ে গেছিলাম, জল নাই তো, শুকে গেছে গা, তুমি যা দেখছো? তাহলে যাওয়ার দরকার না? ঝাড় ফুক দিয়ে তো ভালো হয় নাকি? ঝাড় ফুক দিয়ে তো ভালো হয়। তুই তো যারা জানো না, দিয়ে আসো একটু। প্রতিমা দেখে আসলাম, সুন্দরই হয়েছে, রং করলে খুব সুন্দর লাগবে। একটু ইয়ের সাথে একটু হাসি ঠাট্টা করে আসলাম, সাধুদার সাথে দেখালে তো করি এরকম। তখন বেরিয়েছে একটু পড়ানোর জন্য, শুক্রবারে পড়াই নাই, কিন্তু তারপরে যে গতকালকে পড়াইতে পারি নাই সবাইকে। এদিকে আবার যারা প্রাইমারি স্কুল পড়ে ওদের আবার পরীক্ষা শুরু হয়েছে, এই জন্য যাইতেছি। যাব 3 জায়গায়। এদিকে ওয়েদারের পরিস্থিতি খুব ভালো না, দক্ষিণ থেকে মেঘের গর্জন, মেঘ দেখা যাচ্ছে না কিন্তু গর্জন, তার মানে বৃষ্টি আসবে। এর আগে মেঘ করছিল কিন্তু বৃষ্টি আসে নাই, ওই যে শব্দ শোনা যায়। আর গরম পড়ছে প্রচুর, তার মানে বৃষ্টি আসবে, এটা নিশ্চিত। কোন দিকে করে এত? যে এদিকে তো হালকা মেঘ আছে, সেটা হালকা মেঘ, ওই যে সেটা মেঘ পড়ছে, এদিক থেকে বৃষ্টি আসবে। বাতাস একবারে বন্ধ হয়ে গেছে। এরকম পরিষ্কার জায়গা হয় তো নৌকা বাইতে অত কোনোটা কষ্ট হয় না। এই তো যে গাটি নৌকা রাখবো, তারপরে ঘুরে 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 পড়াবো। গাছের সুন্দর আম ধরছে, এটা যে কি জাতের আম, 2টা আম ধরছে, হলুদ হলুদ হয়ে আসছে, এটা তো মনে হয় পাকছে। কাটি মান মনে হয়, আম খুব মিষ্টি হবে মনে হয়, নামের ইয়েতে বলে আর কি, চেহারায় বলে। যেখানে পড়াই নুরিদের বাড়ি, এটা বাড়ির অনেক বড়।
বাড়ির উত্তর পাশে বারান্দা আছে, বারান্দার পাশে পুরো ফাঁকা মাঠ। এই গ্রামের নাম হচ্ছে বুড়িহাটি। আপনার হচ্ছে বাজার সদাই যা লাগে, ঠিক আছে, খালি আপনি আমার বলবেন যে আমার এইটা লাগবে। যদি কুস্তারা থেকে পাই তো কুস্তারা হয়ে গেল, আর যদি না হয় মির্জাপুর থেকে কুতুবাজার থেকে জীবনধারা এটা যেভাবে কাটাবো। আর আমি যদি যাই মির্জাপুর ট্রেনে দিলাম, ওই 1 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, 1 কোয়া রসুন, এর জন্য তাদের মির্জাপুর যাওয়া, সেটা আপনি যাইতে হবে না। কিন্তু এখন সমস্যা হলো কি, যে হাসপাতালে ডাক্তার যে বললো আমার যে ওষুধ খাইতেছিল হ্যাঁ, শনিবার পর্যন্ত খায়া, তারপরে উনি আবার নতুন ওষুধ দিল। দিতে হবে নতুন ওষুধ। শুধু বলবো যে একটা আছে, মানে যে ওষুধ একই ওষুধ খাইতেছেন ওটা আবার চেঞ্জ করতে হবে। কিন্তু আমি যে 1 মাসের ওষুধ কিনে দিয়েছি। আপনি ওটা পাল্টে আনতে পারবেন, সমস্যা কি? ঠিক আছে, আপনি যে দোকান থেকে ওষুধ কিনেন, ওদের যদি বলেন যে আমার এই ওষুধগুলো এখন লাগতেছে না, আমার প্রেসক্রিপশন ঘুরিয়ে দিচ্ছে, ওরা ওষুধ দিয়ে খেয়ে আপনাকে আবার দিয়ে দেবে। এই যে আমার যে পরিচিত যে বদরভাই বাগনের দোকান আছে, ওখানে গেলেও আপনি পাবেন। আর যেখান থেকে ন্যাচারালি আপনি ওষুধ নেন, হ্যাঁ। সেখানে গেলেও আপনাকে চেঞ্জ করে দেবে। বদল ভাবলেন দোকানে আমি গেছিলাম 2 দিন ওষুধ ছিল, আমার প্রেসক্রিপশনে একটা ওষুধও নাই আমার। একটাও নাই। তাহলে যে সেটা প্রথম যে দোকানটা আছে ওখান থেকে তো আপনি এই ওষুধ জন্য নেন। আমি ওই যে যেহেতু প্রথমে ছিলাম না, ওর মধ্যে সব সমস্যা হতো। হ্যাঁ, ব্যাস ওখানে গেলেও আর চেঞ্জ করে দেবে। ওটা কোন বিষয় না। যা হোক, ওকে ভাই খবরটা ঘটে দিলাম। আজকে বাইকে মোটামুটি ভালোই লাগতেছে। এখন কিছু থোড়া থোড়া রান্না বান্না বোধহয় করছে। হ্যাঁ। একটু মাছ হালকা মাছ দিচ্ছে। হ্যাঁ, যাই হোক, এখন কিছু মানে কিছু আশা ভরসা করা যায় যে না ভাই এখন মোটামুটি সুস্থের দিকে। আমি পরশুদিন রাতে বাইকের যে অবস্থায় দেখছি, আমি সত্যি ভাবে চিন্তা করেছি যে মালিকের যদি খালি আজকে রাত যেটুকু বাইকে রাখে, সকালে পাওয়া যাবে না, বুঝছেন? আমি রাতে কষ্ট টাকা কিনে এসছে না, আমি তো আপনি তো ওই যে এক সাথে বসে চা খাই, কদিন ধরে চা খাওয়া হয় না, চলে যাই দেখে আসে না। আজকে তো এই যে দুপুরের ভাত খেতে বসছি, আপনি দেখছিলেন বসা, আমি একটু 5টা মতো বসা, আমি উঠতে পারি। এটা সমস্যা, বসলে তো থাকা এটা উঠতে পারি না, তারপর অনেক কষ্ট করে উঠছি, সেটা উঠতেই হবে। কালকে উঠছি কেমনি, কালকে যে কারেন্ট চলে গেছে না হ্যাঁ। রাত্রে, এখন অস্থির লাগতেছে, কারণ আমি তো এটা গাইতেছি জ্বর ছিল তো কালকে? জ্বর ছিল কিছু না। হ্যাঁ। এখন আমার একটা সন্দেহ আছে, এরকম জ্বর আসবে কম যদি কমে, আর ব্যথা একটু ডেঙ্গুর একটা সম্ভাবনা আর থাকতে পারে। আসলে তো আপনার কালকে রিপোর্টই বোঝা যাবে। কালকে আপনার ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট সব টেস্টই দিছে, ঠিক আছে? কালকে রিপোর্টই বোঝা যাবে। প্রেশারে গেছে না, আমি কিন্তু প্রেশার ওষুধ খাইতেছি না, আজকে সকালে খাইনি। প্রেশার কমে গেছে, প্রেশার কমে যাওয়া এটা কোনো সমস্যা না, ঠিক আছে? না, মাথা ঘোরা। এটা আপনি একটু ভালো কিছু খাইলে এটা আপনারই হবে। হাই প্রেশার হলে এটা হলো সমস্যা। না, আমার তো হাই প্রেশার, আমি সবসময় প্রেশারটা সবসময় 80 থেকে 90 মধ্যে রাখছি। এটা আমার 90 উপরে সমস্যা, 90 পর্যন্ত ঠিক আছে, তো 80 পর্যন্ত সবসময় কিন্তু এইভাবে ওষুধ খেয়ে স্টাবলিশ হয়েছে। এখন সমস্যা হচ্ছে প্রেশারটা নেমে যাওয়াতে কালকে রাত্রে থেকে মাথা ঘুরে গেছে, দুর্বলটা বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে। এই হলো সমস্যা। আজ দুধ আনবো, এখন এখানে হামিদ ভাই দুধ গরু বেঁচে দিচ্ছিস। আর এই দুধের জন্য আমিও সমস্যা করছি। আমি তাকে এই জায়গাতে মনে করেন একদিন পর পর 1 কেজি দুধ নিয়ে আসতাম, আর আমার জন্য 1 কেজি দুধ রাখতো। হঠাৎ করে সে গরু বিক্রি গরু বিক্রি করো? বললাম যে তুমি গরু বিক্রি করে দিলে, তো তোমার ফ্রিজে যতগুলো দুধ আছে 5 কেজি হোক আর 10 কেজি হোক, দুধটা আমার দিয়ে দাও। বলছে কাকা আছে মাত্র 2-3 কেজি দুধ, এটা করে দেওয়া যাবে। আমার পোলাপান আছে ওখানে থেকে। আমি তো তুমি আগে বলতা যে তুমি গরু বিক্রি করে দিবে, আমি বেশি করে নিয়ে রাখতাম। আমার তো দুধ আনতে যাওয়াটা সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। সেই সিংদুরি যেতে হবে, পুস্তরা যেতে হবে, টাইমলি। হ্যাঁ। আমি তো টাইমলি দিতে পারবো না, কারণ সকালে বিকেলে আমি ব্যস্ত থাকি। সেটাই। দুপুর টাইমটা আমি ফ্রি আছি, বাড়ির কাজে ব্যস্ত থাকি, এই টাইমে যে কোনো জায়গায় যাই আমি। হ্যাঁ, একটু আলাদা, তার তো দুধ হয়তো দুপুরবেলা, হ্যাঁ, এই জন্য আর কি। দুপুর বাদ আমি তো ফ্রিজে রেখে দেয় আবার। হ্যাঁ, ফ্রিজে যে গেলে একটা আমার বোতল দিয়ে দেবে, আমি একটা খালি বোতল নিয়ে যাই, আর বোতল আমার দিয়ে দেবে, মানে। আমি তাই করতাম, আমার মতো নিয়ে যেতাম, হ্যাঁ, 8টা বোতল দিয়ে দিত, আবার দিয়ে এখন তো এটা সমস্যা। দুধের দাম 90 টাকা হয়ে গেছে, দাম অনেক বেড়ে গেছে। তাহলে কালকে আমি প্রাইভেট থেকে আসবো, মোটামুটি আপনি প্রস্তুত থাকবেন 9:30টা। হ্যাঁ, রেডি থাকবেন। আমি খালি গলা দেখো একটা ভাত ঢুকিয়েই চলে যাবো। মামুনদের ঘাট দিতে হবে। না না না, এদিকে কাটতে যাবেন।
হ্যাঁ যেতে পারবো, সমস্যা যেতে পারবেন হেঁটে? নেই। খালি উঠায় দিলে হলো, উঠে দেবো না, সমস্যা নাই। তাহলে হবে, তাহলে আর সমস্যা নেই। উঠায় দিতে হবে আর নামার সময় নামে দিতে হবে। মামুনদের ঘাটেও যেতে পারবো, নৌকা আসলে আবার বলে যদি বলেন ওই ইয়েতে যাবো, তাও যেতে তো পারবো। অত দূর বেশি দূর হতে নৌকাটা কে নিয়ে যাবে, আবার কে যাবে? তা নিবে না, নৌকা আমার। যদি খালি জানলো যে এটা আমার নৌকা, হয়তো এটা আমি কেউ নিবে না একবারে। তো অনেক দূর না, ওই ডিসকাউন্ট দাও না, ওখানে যাওয়ার তো সমস্যা, আপনার হাঁটা লাগবে না, ওখান থেকে আপনার একবারে শুধু রিক্সা। ওখানে ইজি হবে। হ্যাঁ, তাহলে যাওয়া যাবে। এটা কি ইজি শিওর? এখান থেকে আপনার পাড়ার উপর দিয়ে হেঁটে আপনার কতখানি জায়গা যেতে হবে। আর ওখান থেকে হাঁটা লাগবে না, নৌকা থেকে নামার পরে আপনি রিক্সা। না বলতেছি নৌকা যে নিয়ে যাবেন ওখানে কষ্ট হবে না? নৌকার তো কোনো বিষয় না, নৌকাতে উঠলে আবার বেরোতে হবে, এটা তো কোনো বিষয় না, এটা কষ্ট। আপনার সময় বেশি না, আমি তো এতক্ষণ দাঁড়িয়ে থাকতে আমার নাকি চেয়ার নেই। সেটা নিতে পারেন। আর তো মনে করেন না দাঁড়িয়ে থাকাতে আপনি হাঁটাটাকে আপনি কমফোর্টেবল মনে করেন, তাহলে আমাদের এখানে নিয়ে যাবেন। আমি দেখবো, কারণ এটা আমার রিস্ক নিতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে মামুদের এখানে নৌকা আরো ভয় লাগে, কম যুক্ত তলিয়ে যাবে সেই ভয়। না ওই ভয় না, তাহলে? আর এত হাত কাজ করবো না, আসলে মাথা ঘুরেতেছে খালি। হ্যাঁ। বাসায় আসছি, চোখে মুখে পানি দিচ্ছি, ইচ্ছে করছি, তারপর মাথা গরম করে রাত্রে খাইছি, আর এই মাথা মতো কষ্ট। ওষুধ হচ্ছে কোনো খাইছেন তো? হ্যাঁ, ও শুধু প্রেশার ওষুধ খাই, রাত্রে প্রেশার ওষুধ খাইনি, সকালেও খাইনি। অন্য ওষুধ যেটা আছে সেটা খাইতেছি, একটা ওষুধ কল নিচ্ছি, কিছু কালকে কিছু হবে না, আর কিছু বারবার পেশাব ধরবে তখন আর ওই যে শরীরে পানি বের করার জন্য। আচ্ছা ঠিক আছে, তো খাওয়া দাওয়া করেন, আমি পাওয়ার একটু দেখে নিয়ে গেলাম। হ্যাঁ। আপনার ধন্যবাদ আপনাকে। টাকা একবার আমার ডাক্তার তখন কারেন্ট আর কারেন্ট গেছে কয়টা? 5টার সময় কারেন্ট গেছে। হ্যাঁ 4:30টায়। 4:30টার সময় কারেন্ট গেছে, কারেন্ট আসলো 8টার সময়। আমি এই যে বিকালে পরে দেখছিলাম যে কয় বাড়িতে 2 বাড়িতে পড়াইছি, 2 বাড়িতে কারেন্ট নাই, কইছে আর যাবো না। আর যাবো না, জাহাঙ্গীরে এর করাবো, যাই নাই। কারেন্ট নাই, খুব একটা ঘরের মধ্যে বসাই, মানে ফ্যানের মধ্যে নিচে বসে পড়ে, কারেন্ট নাই ওই ঘরের মধ্যে। ঠান্ডাতে কিন্তু দম নরম। আমাদের এখানে তো খোলামেলা বাতাস আছে, ওই বাড়িতে একদম ভিতরে, ওখানে বাতাসের কোনো বউ যায়, একমাত্র পূর্ব দিকে বাতাস থাকলে তাহলে ঠিক আছে। থাকি কেমনি আমরা যেরকম খোলামেলা জায়গায় থাকি, আমরা ভিতরে যে আমাদের আপনারা কেমন থাকেন এই থাকা জায়গায়? এই থাকা জায়গায় থাকে যেটা মজা। আমার চিন্তা হচ্ছে আসে ঠিক জানলা খুব মানে মাঝে মাঝে বন্ধ করে দিই, মাঝে মাঝে তো জানলা খুলে যাবে, কারণ ভয় লাগে না। প্রথম কয়েকদিন ভয় লাগছে, এই জানলাগুলো মনে হচ্ছে যে একটা কালো লোক দাঁড় হয়েছে, দুই দিন দেখে আমি যে এই জানলা তো বিশেষ এইটা তো খুলে রাখি। এটা হ্যাঁ এটা খুলে বাতাসে দেবো, এইটা তো কথা। আপনি এই দুইটা খোলা রাখবেন, এটা খোলা রাখবেন, খুলে না একটু এতটুকু খুলে খুলে না। আমার খুব ব্যথা, এই যে ডান পাশটা বেশি ব্যথা। হ্যাঁ বাম দিকটা সেরে গেছে, বাম দিকে নাই করে, কিন্তু ডান পাশটার ব্যথা আমার, মানে আমার কিডনির উপরে ব্যথা, কিন্তু ডাক্তার বলছে আপনার কিডনিতে ব্যথা নেই, কিডনি ব্যথা কারণ ফুসফুসে পানি জন্য সে পানিটা ডিসচার্জ হয় না, এটি হলো আর সমস্যা। আমি যদি কালকে সুই দিয়ে ফুসফুস থেকে পানি বের করতাম শেষ। দেখি কালকে ডাক্তারের কাছে যাই, আপনার এই রিপোর্ট তো নর্মালি আসছে। হ্যাঁ কিডনিটা রিটার্নাল নর্মাল আছে, শুধু একটা প্রবলেম আছে, ওই যে প্রোটেস্টার মুক্ত ধরে যেটা, এটা একটু সমস্যা আছে, ওটা কি বড় না ছোট? এটা একটু বড় হয়েছে। বড় হয়ে গেছে, বড় তো আপনার প্রস্রাব কম হবে। রাত্রেবেলা 4 বা 5 বছর কাউকে যাই দেখি রিপোর্টে কি আসে সেই ব্যবস্থা আমাদের করা যাবে। আশা করি তেমন কোনো সমস্যা কথা না, যেহেতু আলোচনা রিপোর্টে নিয়ে ওটা টিকিট আমার কাছে টিকিট আছে, টিকিটে যেতে হবে। আর আপনার ভর্তির যে চিন্তা ভাবনা ছিল, এখন মনে হয় না আপনাকে ভর্তি করবে। হ্যাঁ, কালকে যে অবস্থা ছিল তাতে মনে হয় যে ভর্তি প্রিপারেশন নিয়ে গেছিলাম, তাই না? এখন আর মনে হয় না যে আপনাকে ভর্তি করবে, শুধু ওষুধটাই দিয়ে দিতে। দেখা যাক, কালকে যাই, তারপরে বোঝা হবে না। যদি ভর্তি করে তাহলে থালা বাসন যা আছে কিনে দেবো না,
বডি গাড়ি জ্বালাই দিয়ে তবে কাপড় কিছুই দিব না, পরে এই কাপড় ব্যাগটা আছে এটা নিয়ে গেলে হবে। হ্যাঁ ঠিক আছে। এটা এই যে কেজি কাপড় পুরোনো প্রেসক্রিপশন নিব ডাক্তার, হ্যাঁ প্রেসক্রিপশন তো অবশ্যই হতে হবে। আগে ডাক্তার প্রেসক্রিপশন। হ্যাঁ প্রেসক্রিপশন আগে এটা দেখবো না, আমি দেখছি একবার, তার তো মনে নাই কি কি না, হ্যাঁ খাইছে। সেটাই। ওটা দেখবে, দেখার পর যদি দেখে না এই ওষুধগুলো খাইছে এতদিন, এটা বাদ দেওয়া আমাকে, এটা দেওয়াটা ভালো। খালি বললেন যে একটা ঠিক আছে, কিন্তু বলছে এখানে এখনকার ডাক্তার হয়েছে কি আপনি কমিশন বেশি দেবেন, আপনার কোম্পানির ওষুধ দেবেন। ওটা হলো ডাক্তারদের একটা ওটা business। ডাক্তার দিয়ে সব জায়গায় দেখছি এখানে না, জায়গায় না। মানে আর এখানকার আলাদা একটা নিয়ম আছে ডাক্তারদের, যেখানে ডাক্তাররা কুমিদের ওষুধ রাতে খাওয়া দাওয়া করেন, বাবাকেও খাওয়া দাওয়া করাই, একটু কি জানেন রান্না হয়েছে কচুর শাক করছি, আর হয়েছে চাল কুমড়ার আলু দিয়ে একটা ঝোল রান্না করছি। খারাপ হয়নি, কচুর শাক মোটামুটি আমি ভালোই রান্না করতে পারি। আচ্ছা আচ্ছা না নিজের পছন্দ নিজেই করে লাগে, ভালো যেহেতু লাগে খাইতে। হ্যাঁ, এই যে আমার কাছে তুমি একটা কচু খাবো, আমি যে কচু খাই না, কচু খেলে আমার ব্লাডে এটা হিমোগ্লোবিন গায়ে কচুর শাকটা ভালো, কচুর শাক, কচুর লতি, আবার আমি কচুর লতি দিই, কালকে এত সময় হবো না, পরশু দিন কচুর লতি দেবো, আপনার পাশে থাকবেন, আমি দিব, আপনার ধরবেন। আচ্ছা এখানে আমি তো ওদের যেতে পারিনি তো ইডলি কেমন পেঁপেগুলো, হ্যাঁ পেঁপেগুলো পেঁপে, কোন পেঁপে? পুজো করে ও কে বলেছে এতটুকু? এতটুকু ভুলে দেরি আছে, আর আমার মনে করেন 1 মাস, তারপর সে খাওয়ার পর্যন্ত হবে। তো চলো বাবা, বাইরে অনেক সময় বিরক্ত করলাম, আপনি করেন, না। খাওয়া দাওয়া করেন। ভালো আছে, আমি খাওয়ার আর কি করে দেবো। আর কি পরে তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, ভাইয়ের সাথে গল্প করলাম, এই আর কি। আপনাদের সবাই আমার সবাইকে জন্য দোয়া করবেন, ধন্যবাদ। আর যারা আমাকে সাপোর্ট করছেন সবার জন্য অজস্র ভালোবাসা রইল, আশীর্বাদ। আপনারা আমাদের পাশে থাকেন।